যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। বিভিন্ন সময় শোনা যায় আসলে হাউসগুলোতে বা ঠিকমতো বেতন আসলে পরিশোধ করা হচ্ছে না। তো সেক্ষেত্রে এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে, এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে। সাংবাদিকতার বিষয়টি আমার খুবই অল্প সময়ের অভিজ্ঞতায়, দায়িত্বের অভিজ্ঞতায় যতটুকু বুঝছি, এটি আসলে খুবই জটিল একটি বিষয়। এই গণমাধ্যম নিয়ে কাজ করাটা, এখানে এখানে নানামুখী স্টেক হোল্ডার এবং অনেক পরস্পর বিরোধী পক্ষ রয়েছে, যাদেরকে একই সাথে মিলে হয়তো আমরা যদি কাজ করতে চাই, আমাদের হয়তো কাজ করতে হবে এবং ঐক্যমতে আসলে আসতে হবে। তো যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। আবার সাংবাদিকরা হচ্ছে আপনাদের আলোচনা ওয়েজ বোর্ডের কথাগুলো আসতেছে, বা এখানে বিভিন্ন সময় শোনা যায় আসলে হাউসগুলোতে বা ঠিকমতো বেতন আসলে পরিশোধ করা হচ্ছে না। তো সেই জায়গা থেকে যারা মাঠ পর্যায়ে সাংবাদিকরা আছে, এই ধরনের ঘটনা আসলে খুবই কমন আমি মনে করি, যতটুকু আমি বুঝতে পারছি বা শুনতে পারছি। তো সেক্ষেত্রে এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। এখানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি গণমাধ্যম সংশ্লিষ্ট, সেই প্রতিষ্ঠানগুলো নিয়েও কিছু কথা বলা হয়েছে, যে সমস্যাগুলো বলা হয়েছে, এবং তার কিছু প্রস্তাবনাও এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেগুলো আমরা অবশ্যই বিবেচনা করব, এবং আমরা মনে করি যে সাংবাদিকতা যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বর জন্য আমাদের যে এখানে বহুমুখী স্টেক হোল্ডার, সেই বহুমুখী স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের একটা ঐক্যমতে যেতে হবে আর কি। এবং আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলন বা এই অভ্যুত্থানে আসলে সাংবাদিকতার কি ভূমিকা ছিল, বা তারা কিভাবে কাজ করেছে, এবং সেটাও আসলে গণমাধ্যমের স্টেক হোল্ডারদের জন্য এক একজনের জন্য নিশ্চয়ই এক এক রকম অভিজ্ঞতা। যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, যারা সম্পাদক হিসেবে বা হাউসে কাজ করেছেন, মালিকদের এক ধরনের ভূমিকা ছিল। সেটা এই আন্দোলনটা আমাদের জন্য একটা তো বড় কেস স্টাডি আসলে। তো আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কী ছিল, এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত। আলোচনা সমালোচনা নির্মোহভাবে নিরপেক্ষভাবে করা উচিত। সেই জায়গায় হয়তো অনেক কিছু উঠে আসবে। আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে বিভিন্ন সময় আমরা একটা কথা শুনতাম যে মাঠ পর্যায় থেকে দেখা যেতেছে অনেক সাংবাদিকরা আমাদের নিউজ কভার করতো বা রিপোর্টটা নিত, কিন্তু ওই নিউজটা আসলে প্রকাশ হইতো না। এবং একটা কথা শুনতাম, এটা হাউস পলিসি আছে, যে হাউস এটা ঠিক করে দেয়, আবার হাউসের উপরে আবার হাউস আছে। তো এটা আসলে দায়িত্ব নেওয়ার সময় তো আসলে কেউ দায়িত্ব নেয় না। আমরা এখানে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে, আমরা যদি ধরেন একটু ইলেকট্রনিক মিডিয়ার কথাও বলি, আমাদের আন্দোলনের সময় ইলেকট্রনিক মিডিয়ার যে শাটডাউনের যে সময়টা ছিল, আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি, যে ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি, আর কী তথ্য প্রচার করা হয়েছে ওইটাও দেশের মানুষ দেখেছে। এখন এই এই যে এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে, দায়িত্বটা নেবে কে? যদি বা দায়িত্বশীল কাউ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল, সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল। তো আমাদের তরুণদের মধ্যে কিন্তু সাংবাদিকতায় আসার প্রবণতা দিন থেকে দিন কমতেছে, আগ্রহ কমতেছে,
এবং এই পেশার প্রতি আসলে একটা হতাশা কাজ করতেছে, কারণ এই পেশাটাকে যেই মর্যাদার সহিত একসময় দেখা হইতো, ভাবা হইতো সমাজে, এবং যেই ভাবা হইতো যে আহ, একটা রাজনৈতিক দায়িত্ব হিসেবেও ভাবা হইতো, মানুষ নিজেকে বুঝতে পারতো, কিন্তু সেই জায়গাটা এখন কিন্তু কমে এসেছে আর কি।